রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী হঠাৎই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এলেন। তাকে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে ঘরে ঢুকে দীর্ঘক্ষণ কথা বলতে। এরপরে শুরু হয়ে যায় রাজনৈতিক জল্পনা। তবে কি মুকুটমণি অধিকারী আবার ফিরতে চলেছেন তার পুরনো দল বিজেপিতে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তিনি বিজেপির প্রতীকে বিধায়ক হয়েছিলেন, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়াই করে জয়লাভ করেন। শান্তনুর সঙ্গে বরাবরই তার সখ্যতা ছিল। গতকালের এই ঘটনা রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। এখানে ঠাকুর বাড়িতে যারা আছে সবার সাথে দেখা করেছি, মন্দিরে গেছি, পুজো দিয়েছি। বিজেপি থেকে ফিরতে পারেন এমন কোনো বিষয় আছে? আরে বাবা না, ঠাকুর বাড়িতে এখানে তো আমরা আসতাম, আমার বাবা মমতা বলার এখানে আসতো, আমরা 3 জেনারেশন ধরে ঠাকুর বাড়িতে আছি। ঠাকুর বাড়িতে দীর্ঘদিন হয়ে গেছে শান্তনু ঠাকুরের সঙ্গে সেইভাবে আপনাকে সাক্ষাৎ করতে দেখা যায় না, আমরা আগের বারে এসেছি, দেখা হয়েছে তো। এই যে পুজোতে গতবার বারণী মেলাতে এসেছি, তখন সবার সাথে মায়ের সঙ্গে দেখা হয়েছে, সোমা মায়ের সঙ্গে দেখা হয়েছে, মমতা বলার সঙ্গে দেখা হয়েছে, মধুপর্ণার সঙ্গে দেখা হয়েছে, ভোটের সুব্রতদার সাথে দেখা হয়েছে। ভোটের মুখে এই সাক্ষাৎকার জল্পনা ছড়াচ্ছে আপনি দল পরিবর্তন করতে পারেন। আপনারা এসব বলছেন, এই যে গাড়ি কিনেছি, গাড়ি পুজো দিতে এসেছি, ঠিক আছে? গাড়ির পুজো দেওয়ার সময় আপনারা কোথায় ছিলেন? মমতা বলার ঠাকুরের ঘরে গেছি, তখন কোথায় ছিলেন? সুব্রতদার সাথে দেখা হয়েছে, জেঠু জেঠিমার সাথে দেখা হয়েছে, এদের সঙ্গে ঠাকুর বাড়ির সঙ্গে। আরে এর সাথে পলিটিক্স এর কোনো সম্পর্ক নেই। ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে। আমরা তো আগে প্রতিদিন আসতাম, এখন 1-1.5 বছর পরে পরে পলিটিক্যাল কাজের জন্য আসতে পারি না। শান্তনু ঠাকুর এই যে এদিকটাই ফোকাস করুন। শান্তনু ঠাকুরের পক্ষ থেকে কি দলে ফেরা নিয়ে কোনো বার্তা? না, জাস্ট এসছি 1.5 বছর বাদে, আবার হয়তো ইলেকশন হয়ে গেলে আসবো, এর মধ্যে আসতে পারবো না। সবার সাথে একটু দেখা করলাম। ও মেইনলি গাড়ি পুজো দিতে এসেছিল এখানে, তো সে পুজো দিতে এসছে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর কি করলো, কথাবার্তা হলো, এমনি কিছুই না, সৌজন্য সাক্ষাৎ করেছে। ভোটের মুখে শুধু কি সরাসরি সাক্ষাৎকার নাকি দলে ফেরার নিয়ে কোনো বিষয়? দলে ফেরা নিয়ে ও সব নিয়ে আলোচনা হয়নি, ও মেইনলি গাড়ি পুজো দিতে এসছে, যার জন্য আমার সঙ্গে দেখা করে গেল আর কি। এই আর দলে ফিরতে পারে এমন কোনো কিছু কথা? সেটা তো ও বলতে পারবে ভালো। আজকের বৈঠকে কি তেমন কোনো- আজকে বৈঠকে ওই সব কথা হয়নি, এমনি এলো, বললাম যে বসো। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই মুকুটমণি শান্তনুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু মতুয়া সমাজে। তাহলে কি তিনি ফের দলবদল করছেন? যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুটমণি জানিয়েছেন তিনি নতুন গাড়ি পুজো দিতে এসেছিলেন ঠাকুর বাড়িতে, সবার সঙ্গেই তিনি দেখা করেছেন। এখানে কোনো রাজনীতি নেই। সত্যিই কি রাজনীতি নেই? একই কথা শোনা গিয়েছে শান্তনু ঠাকুরের গলাতেও। তবে রাজনীতিতে অসম্ভব বলে কোনো কথা নেই। মুকুটমণি বিজেপিতে যোগদান করেন কিনা সেটা অবশ্য সময় বলবে। নিউজ ইন্ডিয়া।